2024-এর 22শে এপ্রিলের রায় আর 2025-এ মাত্র দুদিন আগে 1 এপ্রিল গোটা বিশ্বব্যাপী বলা হয় এপ্রিল ফুল। প্রকৃত এই 26,000 চাকরিহারা আজ ফুল হয়ে গেলেন। তারা একটা বছর অপেক্ষা করেছিলেন। কমিশন, স্কুল শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন তারা সঠিক তথ্য দিয়ে অযোগ্যদের চিহ্নিত করে তারা সুপ্রিম কোর্টের কাছে নথি পেশ করবে, যোগ্যরা চাকরি তাদের বজায় থাকবে। কিন্তু আখেরে আজ যা রায় হলো তাতে কি কি স্পষ্ট হচ্ছে ফিরদৌস সাহেব? দেখুন, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ই বহাল রয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছিল এন্টায়ার সিলেকশন প্রসেস ক্যান্সেল, সেটা এন্টায়ার সিলেকশন প্রসেস ক্যান্সেল হয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছিল টেন্টেড ক্যান্ডিডেটদের স্যালারি ফেরত দিতে হবে, সুপ্রিম কোর্ট একই কথা বলছে। চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেটদের স্যালারি ফেরত দিতে হবে। চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট কারা? আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, নন লিস্টেড ক্যান্ডিডেট, ওএমআর ম্যানিপুলেশন, এরা চিহ্নিত টেন্টেড। এর বাইরে যেমন ধরুন ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, রেশিও ভায়োলেশন হয়েছে, রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি, সেগুলো অচিহ্নিত। এর বাইরেও যেমন ধরুন টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, অচিহ্নিত। ফলে অচিহ্নিত যারা আছেন তারা নতুন সিলেকশন প্রসেস যেটি 3 মাসের মধ্যে হবে, সেই নতুন সিলেকশন প্রসেসে তারা পার্টিসিপেট করবেন। এবং যারা ডিসেবল ক্যান্ডিডেট আছেন তারা সার্ভিসটা কন্টিনিউ করবে তাদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, এবং তারা এজ রিল্যাক্সেশন পাবে। সোমা দাসের চাকরিটি সেটি বেঁচে থাকবে, তিনি ক্যান্সার আক্রান্তা, তার চাকরিটি শুধু থাকবে। ফলে এই যে যা কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছিল সেই রায়ই সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে। এবং এই যে কলকাতা হাইকোর্ট বলেছিল যে স্যালারি ফেরত দিতে হবে, সুপ্রিম কোর্টে একই কথা বলেছে। ফলে কলকাতা হাইকোর্ট যা যা তথ্য যা ডাইরেকশন দিয়েছিল সেই সমস্ত ডাইরেকশনগুলোই সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে। এই শুধুমাত্র এই ধরনের যারা প্রতিবন্ধী তাদের ওই সার্ভিসটি 3 মাস পর্যন্ত থাকবে। ফিরদৌস সাহেব, আমি একেবারে সাধারণ মানুষ, বাংলার কোটি কোটি 10 কোটি সাধারণ মানুষের স্বার্থে একটা প্রশ্ন রাখবো। একেবারে এই জায়গা থেকে আমরা জানি কলকাতা হাইকোর্টের প্রথমে জেলা আদালত, নগর দায়রা আদালত, উচ্চ আদালত, সেখানে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ। এই অবস্থায় এই রায়ের পর রাজ্য সরকারের চাকরিহারাদের আর কোনো অবকাশ কোথাও কোনোভাবে নতুন করে আবেদন করার বা এই রায়ের পর্যালোচনা করার কোনো সুযোগ চাওয়ার জায়গা রয়েছে? দেখুন, আমি এই রায়ের সাপেক্ষে কোনো মন্তব্য করতে চাইবো না। তার কারণ আমি যেহেতু রিট পিটিশনের একটি পক্ষের, যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের পক্ষের আইনজীবী, ফলে এই নিয়ে এই বিষয়ে মন্তব্য করতে চাইবো না। কিন্তু নিশ্চিতভাবে যে কোনো রায়ের রিভিউ করা যায়, সেই রিভিউয়ের অ্যাপ্লিকেশন দায়ের করা যায়। ফলে সেটুকুই আমি বলবো, আইনগত প্রভিশনের সাপেক্ষে বলবো। কিন্তু এই রায়ের সাপেক্ষে কি করবেন না করবেন কনসার্ন পার্টিরা তারা ঠিক করবেন। আমি এই নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে চাইবো না। তবে সাধারণ আইনগত পদ্ধতি হচ্ছে যে রিভিউ করা যেতে পারে ম্যাক্সিমাম, কারণ সর্বোচ্চ আদালতে এই রায় দিয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে রিভিউয়ের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড থাকতে হবে, না হলে কিন্তু সেই রিভিউ পিটিশন ডিসমিস হয়। ফলে খুব স্বাভাবিকভাবে এখানে সর্বোচ্চ ন্যায়ালয়, প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। এই রায়ে নতুন করে আর কোনো আশা আছে বলে আমি মনে করি না।